Welcome to Success Educare Lab. My dear all flagship job aspirants, দীর্ঘ পড়াশোনার মধ্য দিয়ে অনেক পড়াশোনা করে পরিশ্রম করে তোমরা ফ্ল্যাগশিপ এক্সাম শেষ করেছো। আর পরীক্ষা দিয়ে এসে মনের মধ্যে একটা ডাউট কাজ করছে, আমি কি পাস করতে পারবো? আমার কম নম্বর, পাস হবে তো? আমি কত পেলে রিটেন ডাক পাবো রিটেন পরীক্ষায়? কত পেলে চাকরি হবে? কাট আপ কত যায়? এখন থেকে কি আমি রিটেন বা টাইপিং টেস্ট প্র্যাকটিস করব? এসব প্রশ্নের সায়েন্টিফিক এবং যুক্তিপূর্ণ উত্তর পাওয়ার জন্য তোমাদের রিকোয়েস্ট করব ফার্স্ট থেকে লাস্ট ভিডিওটি ওয়াচ করা দেখার জন্য অনুরোধ করব। আর এই ভিডিওতে আমি ক্লার্কশিপের বাস্তব চিত্রটি কিভাবে তোমরা ফাইনাল সিলেকশন পাবে কত নাম্বার পেলে সেই বাস্তব চিত্রটি তোমাদের আমি প্রেজেন্ট করব। আশা করি তোমাদের অনেক কোয়ারিজ মিটবে। প্রথমে দেখো, ক্লার্কশিপ এক্সামের যে পিলি পরীক্ষার পাস নম্বর কিন্তু পিএসসি বলে দিয়েছে আগে থেকেই। ইউ আর দের 40%, মানে 40 পেতে হবে 100-র মধ্যে। ওবিসি এ এবং বি এর জন্য 38 পেতে হবে পার্সেন্ট, মানে 38 পেলেই হবে। এসসি দের 35%, মানে 35 পেলে হবে। এসটি দের 30%, মানে 30 পেলে হবে। পিডব্লিউ বিডির জন্য 30%, মানে 30 পেলে হবে। এক্স সার্ভিসম্যান ম্যানের জন্য 30%, মানে 30 পেলে হবে। আর মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনের জন্য 40% পেতে হবে, 40 পেতে হবে। আর আপাতত এই নম্বর, এই নম্বরের এনসি যারা পেয়েছো, মানে এই যে নাম্বারটা যার নিচে পেয়েছো, তারা কিন্তু হতাশ হবে না। তারা কিন্তু পরের যে এক্সাম হবে ক্লার্কশিপের আবার এক্সাম হবে, ঠিক আছে? ঠিক 3-4 বছর পরে কিন্তু আবার পরীক্ষা নিয়ে নেবে কিন্তু পিএসসি, ঠিক আছে? আর এছাড়া বিভিন্ন অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন করো, তোমাদের একদিন চাকরি হবে, পাস করবে, ঠিক আছে? যারা এই নাম্বার কম পেয়েছো, 38-40, তাদের কিন্তু বলবো তারা হতাশ হবে না, ঠিক আছে? এবার দেখো, যারা এই নাম্বারের উপরে পেয়েছো, তারা দেখো প্রিলিমস এর 2019-এ কাট অফ কত ছিল। কাট অফ কিন্তু দেখো অ্যাকচুয়ালি তোমার পরীক্ষা দিয়ে চলে আসলে অনেকে নাম্বার মিলিয়েছে, অনেকে 60-70 হয়েছে। যাই হয়েছে, তোমাদের পিএসসি এই এক বছরের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ করবে। কিভাবে করবে? তোমাদের ওয়েবসাইটে তোমাদের রোল নাম্বারটা দিয়ে পুট করে তোমাদের কিন্তু পাস নম্বর, ফেল না পাস দেখাবে। তো অনেকেই পাস করবে, প্রচুর সংখ্যক পাস করবে। এবারে প্রিলিমস এবং মেন্স দুটো মিলিয়ে কিন্তু কাট অফটা আসে প্রায় 10 গুণ। যে ভ্যাকান্সি থাকে তার 10 গুণ কিন্তু পাস করানো হয়, 10 গুণ পাস করানো হয়। সেই 10 গুণ থেকে এবারে পিএসসি আবার বাছাই করে সেখান থেকে টাইপিং টেস্টের জন্য অনেক তোমাদের টাইপিং টেস্টে ডাকা হয়। তো দেখো, তাহলে প্রিলিমস এর যে কাট অফটা কত ছিল 2019-এ? ইউ আর 65, ওবিসি এ 43, ওবিসি বি 56.33, এসসি 48.67, এস জন্য 29.67। তো এটা গেল প্রিলিমস কাট অফ। এবারে তোমাদের আমি একটা র্যাঙ্ক দেখাবো, র্যাঙ্ক লিস্ট দেখাবো, যেখানে প্রিলিমস ও রিটেনে এক্সাম দেওয়ার পর 55,056, মানে 55,056 জনের লিস্ট প্রকাশ করে পিএসসি এই ছিল। আর যেখানে কাস্ট অনুসারে ক্রম ছিল এরকম, কিরকম র্যাঙ্ক ছিল না, 1 থেকে 70 র্যাঙ্ক করেছিল তারা, 160-এর উপরে র্যাঙ্ক মানে নাম্বার স্কোর করেছিল। আর 150 থেকে 160-এর মধ্যে যাদের মানে নাম্বার চেস করছিল দুটো মিলিয়ে, তাদের র্যাঙ্ক ছিল সিরিয়াল নাম্বারে 70 থেকে 562 র্যাঙ্ক, ঠিক আছে? যাদের 140 থেকে 150 মানে নাম্বার চেস করছিল দুটো মিলিয়ে, তাদের র্যাঙ্ক ছিল 562 থেকে 2929, ঠিক আছে? যাদের নাম্বার স্কোর 130 থেকে 140-এর মধ্যে ছিল, তাদের র্যাঙ্ক হয়েছিল 2929 থেকে 8919 র্যাঙ্ক। যাদের স্কোর ছিল 120 থেকে 130 এর মধ্যে, তাদের র্যাঙ্ক ছিল 8919 থেকে 18,890 পর্যন্ত। যারা 120 ছিল তাদের মানে স্কোর ছিল, তাদের র্যাঙ্ক হয়েছিল 18,890 থেকে 30,109 পর্যন্ত। যাদের স্কোর 100 থেকে 110 মধ্যে ছিল, তাদের স্কোর র্যাঙ্ক ছিল 30,109 থেকে 40,118 পর্যন্ত।
যাদের 90 থেকে 100 তাদের র্যাঙ্ক ছিল 40,118 থেকে 47,447। যাদের স্কোর 80 থেকে 90 ছিল তাদের র্যাঙ্ক ছিল 47,447 থেকে 52,132। আর যাদের স্কোর ছিল 70 থেকে 80 তাদের তাদের ছিল 52,132 থেকে 54,313 র্যাঙ্ক। যাদের 60 থেকে 70 তাদের ছিল র্যাঙ্ক 54,313 থেকে 55,056 র্যাঙ্ক। ঠিক আছে, এই গেল তোমাদের একটা র্যাঙ্কের সিরিয়াল। ঠিক আছে, এবার দেখা যাক তোমাদের আহ, যে ফাইনাল সিলেকশন হয়েছিল, ফাইনালটা সেক্রেটারিয়েট ডিরেক্টরেট টাইপিং দেওয়ার পরে যারা চান্স পেয়েছিল, মানে ফাইনাল যে অ্যালটমেন্ট হয়েছিল তাদের কোন কোন র্যাঙ্ক পর্যন্ত ছিল। আচ্ছা, তো সেখানে দেখো যারা ইউআর ছিল তাদের ওই র্যাঙ্ক অনুযায়ী যাদের র্যাঙ্ক 2294 ছিল তারা পেয়েছে, মানে সেক্রেটারি এবং ডিরেক্টরদের। ওবিসি এ তারা 9,042 পর্যন্ত চান্স পেয়েছে। ওবিসি বি 3,998 র্যাঙ্ক পর্যন্ত চান্স পেয়েছে। এসসিরা পেয়েছে 9,155 র্যাঙ্ক পর্যন্ত। এসসিরা পেয়েছে বেশি 38,155 পর্যন্ত তাদের চাকরি হয়েছে ওই সেক্রেটারি এবং ডিরেক্টরেট পদে। এবারে যে বাদ বাকি যে রিজনাল পোস্ট যেখানে সবচেয়ে বেশি চাকরি হয়েছিল, মানে বেশি ভ্যাকেন্সি ছিল রিজনাল পোস্ট, সেখানে দেখো সেই লিস্টে ইউআররা 4,370 র্যাঙ্ক পর্যন্ত চান্স পেয়েছে। ওবিসি এ 14,500 র্যাঙ্ক চান্স পেয়েছে। ওবিসি বি 6,511 পর্যন্ত চান্স পেয়েছে। এসসি এসসি 12,832 পর্যন্ত চান্স পেয়েছে। এসটি 40,769। এবারে এতে কি বোঝা গেল, যে যারা ইউআর আছো চেষ্টা করবে ফাইনালে 130 থেকে 160 মধ্যে, মিনিমাম 130 পেতে হবে। ওবিসি এ 120 থেকে 60, মানে মিনিমাম 120 পেতে হবে। ওবিসি বি একই 120 থেকে 60, মানে মিনিমাম 120 থেকে 25 পেতে হবে ওবিসি বি জন্য। এসসিরা 120 থেকে 60, মানে মিনিমাম 120, 115 20 পেলেই হবে। আচ্ছা, এসটি মিনিমাম পেতে হবে 95 বা 95 থেকে 100 পেতে হবে এসটির জন্য। আচ্ছা, এবারে বাকি যে পিএইচ আছেন, এক্স সার্ভিসম্যান আছেন, মেরিটোরিয়াস পার্সন আছেন, ইডব্লিউএস আছেন, তারা কিন্তু তারা লিস্টের মানে র্যাঙ্কের নিচে র্যাঙ্ক করতে কিন্তু অনেক চান্স পেয়ে যায়। ঠিক আছে, তাদের মিনিমাম স্কোর অনেকটাই নেমে যায়। ঠিক আছে, কম স্কোর থাকলে তারা কিন্তু সিলেকশন পায়। আচ্ছা, সাপোজ তোমরা স্কোর করলে গড়ে সবাই ইউআর ওবিসি ওবিসি বি ওবিসি সবাই তোমরা স্কোর পেলে গড়ে রিটেনে যে পার্ট 2 এ 50 করে ধরলে পিলিতে পিলিতে কত নম্বর পাবে, তাহলে সেখানে তোমাদের পেতে হবে ইউআরদের 80, মানে ওই র্যাঙ্ক অনুযায়ী। ঠিক আছে, ওবিসি এ পেতে হবে 70, ওবিসি বি 70, এসসি 70, এসটি 50, মানে এবং যারা অন্যান্য ক্যাটাগরি আছেন, ঠিক আছে, ইউডব্লিউএস এমএসপি এগুলো এগুলো আরো কম কম হবে। তাহলে এবার যদি রিটেনে সবাই মনে করো 60 স্কোর করলো, তাহলে ইউআর পেতে হবে 70, ওবিসি এ পেতে হবে 60, ওবিসি বি 60, এসসি 60 এবং এসটি 40। অর্থাৎ কাট অফ কত যাবে সেটা না দেখে রিটেন এবং প্রিলিমে দুটো মিলিয়ে তোমরা তোমাদের যেভাবে হোক তোমাদের পেতে হবে কত, ইউআরদের 130, ওবিসি 120, ওবিসি বি 120, ওবিসি মানে এসসি 115 20, আর এসটি 100, মানে যে করে হোক তোমাদের কিন্তু এই নাম্বারটা তোমাদের জোগাড় করতে হবে। এবার তোমরা তোমাদের নাম্বার মিলিয়েছো, তোমার কোশ্চেন আনসার মিলিয়েছো, তোমার কতগুলি আনসার তোমার হচ্ছে, ঠিক আছে, মনে আন্দাজ করো, তোমাদের কাট অফ নিয়ে কোনো ভাবতে হবে না। ঠিক আছে, এবার যদি ভ্যাকান্সি কম হয় এবং কোশ্চেন যদি তোমাদের কাছে একটু সহজ মনে হয়, তোমরা কি করবে, এই যে প্রিলিমস তোমাদের স্কোর বললাম, তোমরা এখান থেকে আরো 5 নম্বর বাড়িয়ে নিতে পারো। বুঝে গেল? আর যদি ভ্যাকান্সি সমান থাকলে, কোশ্চেন টাফ হলে, ডিফিকাল্ট হলে তোমরা আরো আরো 5 নম্বর কমিয়ে নেবে। ঠিক আছে, এর থেকে মানে ইউআর তখন 65, তখন তখন ওবিসি 55, এইভাবে তোমরা কমিয়ে নেবে। ঠিক আছে, যারা মনে করছো আমার নাম্বার আরো কম আছে, তারা কিন্তু কি করবে, তারাও এখন থেকে তোমরা প্রিপারেশন নাও। এখন থেকে তোমরা টুকটাক মানে সপ্তাহে একদিন বা মাসে একদিন টাইপিং টেস্ট করো। বা জানা অনেকে কিন্তু পরীক্ষা দেয়, কিন্তু পরীক্ষায় চাকরি পেতে চায় না। অনেকে পরীক্ষায় মানে পাশ করে বসে আছে, এই ক্লার্কশিপে পেয়েছে, অনেক প্রার্থী কিন্তু
পরীক্ষা দিয়েছে তারা কিন্তু ভালো জায়গায় না পেলে পোস্টিং নেবে না। তোমরা হতাশা না হয়ে তুমি যদি টাইপিং টেস্ট কোয়ালিফাই করে থাকো, তোমাদের আমি অনেকবার দেখেছি এই ক্লার্কশিপের উপরে 2024 সাল পর্যন্ত কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে, মানে একের পর এক কিন্তু ভ্যাকান্সিরা জয়েন করে না, তাদের কিন্তু ভ্যাকান্সি খালি থেকেই যায়, তারা কিন্তু যখন তোমাদের দেখে নেবে, ঠিক আছে। কাছাকাছি নাম্বার থাকলে, আমি যা বলেছি সেগুলো নাম্বার কাছাকাছি থাকলে ফিলিমসের অ্যাভারেজ 50-55 ইউআর থেকে যারা 50 নাম্বার স্কোর করে আছো বা 50-এ কম স্কোর করে আছো, তাদের বলবো তোমরাও কিন্তু প্রিপারেশন নাও, তোমার হতাশ হাল ছেড়ো না, ভাগ্য সব সময় চেঞ্জ হতে পারে। আর চেষ্টা করবে যে যা পাস করবে সবাই কিন্তু অন্তত টাইপিং টেস্ট কোয়ালিফাই করে আসার। আর যদি নাও হয় তো হাল ছাড়বে না, পরবর্তী আবার ক্লার্কশিপ ডাকবে, আবার ক্লার্কশিপ বিজ্ঞপ্তি বের হবে, তোমাদের বিসিএস আছে, রেলওয়ে আছে, আরো অন্যান্য এক্সাম, একদিন একদিন হয়ে যাবে, ঠিক আছে। কোনো কারণে হচ্ছে না, একটা কারণে হচ্ছে না, আমি নিজেও ফেল করেছি ক্লার্কশিপে, আবার পেয়েছি, তো এইভাবে তোমরা হাল ছাড়বে না। তো দেখা হবে কোনো পরবর্তীতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। থ্যাংকস।